হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একদম নতুন একটা ড্রয়িং ভিডিও নিয়ে চলে এসেছি। আর জাস্ট কয়েকদিন পর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা আমাদের ভারতীয় সকলের জন্য খুবই গর্বের দিন। তাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা ড্রয়িং করব। সো শুরু করা যাক। প্রথমে আমি আমার মনের মতো এঁকে নেব। তোমরাও এটা দেখে দেখে একইভাবে আঁকার চেষ্টা করো। এবার আমি কালার স্টার্ট করব। আর কালার করার জন্য প্রথমে আমি পুরো পেজটা জল দিয়ে ভিজিয়ে নেব। এখানে আমি 0 নাম্বার তুলি ইউজ করছি। এবার একটা লাইট ব্লু কালারের শেড নিয়ে নেব। আর এই কালারটা দিয়ে আমি পুরো ছবি ব্যাকগ্রাউন্ডটা করব। বডির ভেতর দিকটা ডার্ক করে এবং যত সামনের দিকে আসবে তত লাইট করতে করতে জলের সাহায্যে সেটা একদম হালকা করে মিশিয়ে দেবো পেজের সাথে। এবার সেম ভাবে নিচের দিকে আমি একটা মোটা ব্রাশ নিয়ে সেই মোটা ব্রাশের সাহায্যে নিচের দিকটা লাইট ব্লু কালার দিয়ে একইভাবে ডার্ক করে নেব। এবার পিচ কালারের সাহায্যে আমি ফুল ফেস করব। সামনের দিকে লাইট এবং পেছন দিকে ডার্ক, সেম প্রসেসে। এবার পিচ কালার দিয়ে আমি শোল্ডার করে নেব। এবার মেকআপের ক্ষেত্রে যে সমস্ত জিনিস ইউজ হয় লাইক কাজল, লিপস্টিক, সেই সমস্ত কিছু আমি রঙের মাধ্যমে পুরো মেকআপটা করে নেব। এখন সম্পূর্ণ ফেস মেকআপ হয়ে গেছে। এবার পিচ কালার ইউজ করে আমি সমস্ত স্কিনের কালার অর্থাৎ হাত পা সবটা করে নেব। হাতে চুড়ির জন্য আমি ফ্ল্যাগের রং ব্যবহার করব, কমলা, সাদা, সবুজ। এবার ব্লাউজের জন্য ফার্স্টে আমি ক্রোমি ইয়েলো এম কালারটা দিয়ে ফুল ব্লাউজ করে নেব। এরপর অরেঞ্জ কালার দিয়ে পুরো ব্লাউজে শেড করব। ঠিক একইভাবে সামনের দিকে লাইট এবং পেছন দিকে ডার্ক করে একই প্রসেসে করে নেব। এবার স্যাপ গ্রিন কালার ব্যবহার করব। আর এই স্যাপ গ্রিন কালার দিয়েই আমি শাড়ির যত পাড় আছে সেই সমস্ত পাড়গুলো করে নেব। যেমন শাড়ির ওপরের পাড়, নিচের পাড়, আঁচলের পাড়, এই সমস্ত পাড়গুলো স্যাপ গ্রিন কালার দিয়ে করে নেব। এবার আমি ডার্ক গ্রিন কালার ব্যবহার করব। আর এই কালারের সাহায্যে পাড়ের নিচের দিকে ডার্ক করে নেব, ঠিক যেমনভাবে করছি। হ্যাঁ, এরমভাবেই নিচের দিকে ডার্ক করে করতে হবে। এবার আমি এখানে অ্যাশ কালার ব্যবহার করব। যেহেতু এটা সাদা শাড়ি, সে কারণে এখানে শাড়ির ভাঁজগুলো দেখানোর জন্য আমি অ্যাশ কালার দিয়ে প্রত্যেকটা শেড করে নেব, যাতে শাড়ির প্রত্যেকটা ভাঁজ এখানে বোঝা যায়। হ্যাঁ, আমি এখানে কোনো ডিজাইন করিনি, শাড়িতে প্লেন শাড়ি রেখেছি। তোমরা চাইলে শাড়িতে ডিজাইন করতেই পারো। গয়নার জন্য এখানে আমি সোনালী রং ব্যবহার করেছি। এবার আমি একটা লাইট ব্রাউন কালার ইউজ করে পুরো চুলটা করে নেব। হ্যাঁ, চুল করার জন্য দুটো স্টেপ করতে হবে। ফার্স্ট স্টেপে চুলে লাইট ব্রাউন কালার লাগাতে হবে। চুল করাটা একটু কঠিন ব্যাপার, তাই এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। এবার আমি কালো রং ব্যবহার করছি চুল করার জন্য। এটা হলো সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এই কালো রঙের সাহায্যে একটা একটা করে চুল অত্যন্ত নিখুঁতভাবে দেখাতে হবে, যেন একদম অরিজিনাল মনে হয়। এটা করতে অনেকটা টাইম লাগে, তাই এটা ভালোভাবে দেখতে হবে, তবেই সুন্দর করে চুল করা যাবে। ও, আমি এখানে দুটো সাদা ফুল এঁকেছি। তোমরা চাইলে অন্য কোনো কালারের ফুল আঁকতে পারো অথবা নাও আঁকতে পারো।
এবার এই ছবির আসল জিনিস করব, যেটা হলো পতাকা। একটা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করে আমি পুরো স্ট্যান্ড করছি। এবার অ্যাশ কালার ব্যবহার করে পতাকার সাদা জায়গায় শেড করে নেব। এবার পতাকার প্রথম অংশে যেখানে অরেঞ্জ কালার হবে সেখানে বাঁ দিকে ক্রোমি ইয়েলো এম কালার এবং ডান দিক থেকে অরেঞ্জ কালার দিয়ে পতাকার প্রথম অংশটা সুন্দরভাবে করে নেব। এবার আমি একটা স্যাপ গ্রিন কালার ব্যবহার করে পতাকার তৃতীয় অংশের বাঁ দিক থেকে ইউজ করব এবং ডান দিক থেকে একটা ডার্ক গ্রিন কালার ব্যবহার করে একইভাবে পতাকার তৃতীয় অংশটা করে নেব। এবার আমি একটা নীল কালি কলমের সাহায্যে পতাকার মাঝে যে অশোক স্তম্ভটা থাকে সেই অশোক স্তম্ভটা করে নেব। এবার আমার আঁকা প্রায় হয়ে গেছে, কিন্তু শেষের দিকে এসে আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্লু হলে ভালো হতো। সেই কারণে আমি আর একটা মোটা ব্রাশের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটা আর একটু ব্লু করে নেব, যাতে ছবিটা আরও দেখতে সুন্দর লাগে। শেষে আমার একটা সাইন করে দেব। এবার পুরো ছবি কমপ্লিট। তোমরা ফাইনাল লুকটা দেখে নাও, আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবে আঁকাটা কেমন লাগলো। এর সাথে তোমরা কমেন্টে এটাও জানিও এটা কততম স্বাধীনতা দিবস। সকল ভারতীয়দের জানাই জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।